মটুসি, এই ডিম দুটো খেয়ে নে দেখি। এই ভিখারির মেয়ে, তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? এখন বাড়িতে চলে যা বলছি। মটুসি ডিম খাবে আর তুই নজর দিয়ে মেয়েটার পেট খারাপ করে দিবি। আমি মটুসির দিকে তাকিয়ে থাকবো না মাসি। মটুসি তো ডিম খা আর আমি অন্যদিকে তাকিয়ে আছি। না না, সেটা তো হবে না। আশেপাশে থাকলে নজর লাগবে। এখন কি বাড়িতে যাবি নাকি তোকে মেরে তাড়িয়ে দেব? তুই আজ বাড়িতে চলে যা, কাল আবার খেতে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে রে মটুসি। এরপর টুকি মন খারাপ করে বাড়িতে চলে আসে। কি রে মা, আজ এত তাড়াতাড়ি বাড়িতে এলি যে? কি হয়েছে মা, তোর মন খারাপ লাগছে কেন? মা, আমি মটুসি ডিম খাওয়া দেখতে চাইনি, অন্যদিকে তাকাতে চেয়েছিলাম। তারপরেও মটুসি মা আমাকে তাড়িয়ে দিয়েছে। বলেছে আমি নাকি আশেপাশে থাকলেও মটুসির নজর লাগবে, তাই খেলা না করে বাড়িতে চলে এলাম। ভালো করেছিস মা, কাজের টাকা পেলে আমি তোকে ডিম কিনে এনে খাওয়াবো। মা, আমি তো ডিম খেতে চাইনি। কাজের টাকা দিয়ে ডিম নিয়ে আসলে চাল ডাল কি করে নিয়ে আসবে? এখন তোমাকে ডিম আনতে হবে না মা। যখন তোমার কাছে অনেক টাকা হবে তখন আমার জন্য ডিম নিয়ে এসো, কেমন? আমার সোনা মেয়ে, এত ছোট হয়ে তোর মাথায় এত বুদ্ধি হলো কি করে মা? তুই বাড়িতে থাক, বাড়িতে খেলা কর, আমি কাজে গেলাম, কেমন? আচ্ছা ঠিক আছে মা, যাও। এরপর টুনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতেই টুনি একটি খরগোশকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। আমার যে খুব কষ্ট হচ্ছে। এ কি খরগোশ, তোমার কি হয়েছে? এখানে শুয়ে এভাবে হাঁপাচ্ছ কেন? আমার পায়ে ছোট ছোট কাটা বেঁধেছে পাখি, আর কাটা লাগাতে ব্যথার জ্বালায় শরীরটা খুব খারাপ লাগছে। দেখি দেখি, তোমার পাটা এদিকে দাও তো দেখি, আমি তোমার পায়ের কাটাগুলো তুলে দিচ্ছি। এরপর টুনি একটা একটা করে খরগোশের পা থেকে সব কাটা তুলে নেয় আর পায়ে ঔষধি গাছের পাতা লাগিয়ে দেয়। এখন তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করে তারপর গুহায় চলে যেও, কেমন? আর কাটা গাছ থেকে সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে পাখি, এখন অনেক ভালো লাগছে। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না খরগোশ, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। এই টুনি, আয়, তোর কি এখন কাজে আসার সময় হলো শুনি? জানিস এখন কটা বাজে? আসলে হয়েছে কি দাদা? হয়েছে, তোকে আর কিচ্ছু বলতে হবে না। তোর মতো কাজের পাখিকে আমি আর কখনো কাজে নিব না। কাল থেকে আর আমার জমিতে কাজে আসবি না। আমি অন্য পাখিকে কাজে নিয়ে নিয়েছি। দাদা, একটাবার আমাকে বোঝার চেষ্টা করো, কাজটা যে আমার খুব দরকার। তোমার জমিতে কাজ না করলে যে আমাকে না খেয়ে মরতে হবে। এখন কানের কাছে প্যাপা না করে এখান থেকে চলে যা তো। এরপর টনি আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। আমাদের বনে তো ঈগল দাদার জমি ছাড়া আর কোনো পাখির জমি নেই যে সেখানে গিয়ে কাজ করব। আমি বরং মানুষের রাজ্যে যাই, দেখি কোনো কাজ পাই কিনা। মানুষ দাদা, তোমার জমিতে আমাকে কাজ করতে দিবে? একটা কাজের যে খুব দরকার আমার। তুই পাখি হয়ে আমার কাজ করতে এসেছিস নাকি আমার সাথে মজা করতে এসেছিস? না না দাদা, মজা করতে আসিনি, আমি সত্যি কাজ করতে এসেছি। আর আমি সব কাজ করতে পারি। এর আগে তো আমাদের বনের ঈগল দাদার জমিতে কাজ করেছি। আহা, তুই তো দেখছি আমাকে ভারী বিরক্ত করছিস। যে কিনা ছোট্ট একটা পাখি, সে আবার জমির কাজ করবে। তুই তো ফসলের নিচে পড়ে থাকবি। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। টুনি মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে আসে। মা, তুমি এসেছো, কিন্তু বিকেল না হতে চলে আসলে যে? ঈগল দাদা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে রে মা। কিন্তু কেন মা? তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে, আর এভাবে সেই দিন কেটে যায়। মা, আজ আবার কোথায় যাচ্ছ? দেখি জঙ্গলে কোনো ফল পাই কিনা, কিছু ফল পেলে বিক্রি করে চাল ডাল কিনতে পারবো। মা, আমিও তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে রে মা, চল তাহলে।
এরপর টনি ও টুকি ছুরি নিয়ে জঙ্গলে চলে যায় আর তারা ফল কুড়াতে কুড়াতে খরগোশের গুহার কাছে চলে আসে। ওই পাখিটা তো আমাকে সাহায্য করেছিল, কিন্তু পাখিটা আবার জঙ্গলে কি করছে কাছে গিয়ে দেখি তো। এই যে পাখি, তোমরা আমাদের জঙ্গলে কেন এসেছো? খরগোশ, তোমার গুহা এটা? আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমাকে বের করে দিয়েছে খরগোশ, তাই ফল কুড়াতে এসেছি। কিন্তু কেন বের করে দিয়েছে? তারপর টুনি খরগোশকে সব কথা খুলে বলে। আহারে, আমার জন্য তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে? চিন্তা করো না তুমি, আমি তোমাকে সাহায্য করব। আর কখনো তোমরা জঙ্গলে এসো না, কারণ জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, একবার তোমাদের দেখলে আক্রমণ করবে। এখানে দাঁড়াও, আমি গুহার ভিতর থেকে আসছি। এই নাও একটা ডিম। এই ডিম মাটিতে পুঁতে দিলেই নাকি এই ডিম থেকে গাছ হবে, আর সেই গাছে অনেক সেদ্ধ ডিম ধরবে। তা তো বুঝলাম, কিন্তু তুমি এই ডিম কোথায় পেয়েছো? দাঁড়াও, সবটা বলছি তোমাকে। একদিন আমি আমার বন্ধুকে সাথে নিয়ে জঙ্গলে গিয়েছিলাম। হঠাৎ আমার বন্ধু অন্যদিকে চলে যায়, আর বন্ধুকে খুঁজতে খুঁজতে একটা অলৌকিক গুহার ভিতরে পৌঁছে যায়। সেখানে সোনাদানা, হীরা, মণিমুক্তা, ফলমূল দিয়ে ভরা ছিল। একে আমি এই কোন গুহা চলে এলাম? এটা তো দেখছি গুপ্তধনের গুহা। আমি বাবা এখান থেকে চলে যাই। দাঁড়াও, এখানে এত কিছু দেখে তুমি কিছু নিতে চাইছো না কেন? না না, এগুলো কার গুপ্তধন, আমি কেন নেব? আর এগুলো দিয়ে আমি করবই বাকি। কেন? এখানে তো ফলমূলও আছে, তুমি সেগুলো নিয়ে যেতে পারো। তুমি অনেক ভালো প্রাণী, তাই এখান থেকে খালি হাতে গেলে আমার খুব খারাপ লাগবে। কিছু না কিছু তো নিয়ে যাও। তাহলে আমাকে দুটো সিদ্ধ ডিম দাও, আমি ডিম খেতে খুব পছন্দ করি। এই নাও জাদুই ডিম। এই ডিমের কাছে আরো ডিম চাইলে ডিম পাবে, এমনকি মাটিতে পুঁতে দিলেও ডিমের গাছ হবে। তোমার যেভাবে খুশি সেভাবে ডিম নিতে পারবে। তারপর আমি ডিম দুটো নিয়ে এসে যত্নে গুহার ভিতরে রেখেছি, আর ভেবেছি কোনো অসহায় পাখি পেলে তাকে একটা ডিম দেব। ও আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ খরগোশ। চল মা, আমরা বাড়িতে চলে যাই। এরপর টুনি আর টুকি বাড়িতে চলে আসে, আর ডিমটা তাদের উঠোনে পুঁতে দিতেই সাথে সাথে ডিম থেকে বড় একটা গাছ হয়ে যায়, আর গাছে অনেক ডিম ধরে। ও মা, সত্যি তো অনেকগুলো ডিম ধরেছে। মা, তুমি কিছু ডিম বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে এসো। তা তো নিয়ে আসবো, আগে তুই মন ভরে ডিম খেয়ে নে তো মা। মা টুকি, তুই আর খেলা করতে যাস না কেন? তুই যাস না বলে মোটু সে আমার উপর রাগ করে বাড়ির জিনিসপত্র ভেঙে ফেলছে। ও মা, এই ডিম গাছ এখানে কি করে হলো? তারপর টুনি ময়ূরীকে সব কথা খুলে বলে। মা টুকি, আমাকে ক্ষমা করে দে। সেই ডিমের জন্য আমি তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, আর আজ তোদের বাড়িতে ডিমের বন্যা বয়ে যাচ্ছে। ময়ূরী দিদি, ছানাদের কখনো অপমান করতে নেই। ছানারা অনেক ছোট, তাদের আদর যত্ন করলে তারা খুব খুশি হয়। মা টুকি, মৌটুসির জন্য এক ঝুড়ি ডিম নিয়ে যা, আর দুজনে সারাদিন খেলা করবি আর ডিম খাবি। এরপর টুকি এক ঝুড়ি ডিম নিয়ে ময়ূরীর সাথে তাদের বাড়িতে চলে যায়, আর টুনি গাছ থেকে ডিম পেড়ে ঠেলা গাড়িতে করে বাজারের দিকে যেতে থাকে। আর তখনই সে দেখতে পায় রহিম কৃষকের দিকে একটা সাপ ছুটে যাচ্ছে। হে কি, মানুষ দাদার দিকে তো সাপ যাচ্ছে। না না, আমাকে এক্ষুনি সাপটাকে মারতে হবে। এরপর টুনি একটা লাঠি নিয়ে সাপের কাছে যায়, আর লাঠি দিয়ে আঘাত করতে করতে সাপটাকে মেরে ফেলে। এ কি পাখি, তুমি এত ছোট হয়ে কি করে সাপটাকে মারলে? সাপটাকে না মারলে তো তোমাকে কামড়ে দিত, আর তোমাকে তো বলেছি আমি সব কাজ করতে পারি। সেই দিন ছোট পাখি বলে তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, আর আজ তুমি আমার জীবন বাঁচালে। মানুষের থেকেও তুমি বড় কাজ করেছো। সেই দিনের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি আমি। কাল থেকে তুমি আমার জমিতে কাজে এসো, কেমন? দাদা, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর এখন আর আমার কাজের দরকার নেই দাদা। তারপর টুনি রহিমকে সব কথা খুলে বলে, আর সব শুনে রহিম ভীষণ অবাক হয়ে যায়। তারপর টুনি সেখান থেকে চলে যায়, আর এভাবে ডিম বিক্রি করে টুনি বনের সবচেয়ে ধনী পাখি হয়ে যায়। এই যে দাদা, আমাকে একটা পুতুল দাও তো দেখি।
এই নাও তোমার পুতুল। এই নাও তোমার পুতুলের দাম। চল রে মা, ঘরে চল। আয় মেয়ে আয়, তুই আমাকে 5 টাকা দিয়ে চলে যাচ্ছিস কেন? আমার একটা পুতুলের দাম 10 টাকা, তাই তুই আমাকে আরো 10 টাকা দিয়ে যা, তা না হলে আমার পুতুল আমাকে ফেরত দিয়ে যা। কালুর কথা শুনে সুখী ও পারুল তার কাছে আসে আর পুতুলটা কালুকে দিয়ে বলে, এই নাও তোমার পুতুল। আমি কালই এক ফেরিওয়ালার কাছ থেকে 5 টাকা দিয়ে পুতুল কিনেছিলাম, আমি বরং তার কাছ থেকে আরো পুতুল কিনবো। এই কথা বলে সুখী পুতুল ফেরত দিয়ে বাড়ির ভিতরে চলে যায় আর কালুও সেখান থেকে চলে যায়। সারাদিন এখানে ওখানে ঘুরে ঘুরে বড্ড খিদে পেয়ে গেছে, তাই এই গাছের নিচে দাঁড়িয়ে একটু খেয়ে নেই। পুতুল নিবে গো পুতুল, মাথার কাটা, চুলের ফিতা, আরো আছে চুড়ি। তোমরা যদি নিতে চাও এসো তাড়াতাড়ি। ও, এটাই তাহলে সেই ফেরিওয়ালা যে কিনা হঠাৎ এই বনে এসে আমার ব্যবসাটা আর 12টা বাজিয়ে দিচ্ছে। না না, একে একটু বাজিয়ে দেখতে হবে। এই ফেরিওয়ালা, এই এদিকে একটু আয় তো দেখি। আমাকে ডাকলে গো দাদা? বলছি কি, আমিও তোর মতো ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করি, কিন্তু তুই এত কম দামে জিনিসপত্র কেন বিক্রি করছিস বলতো? বেশি দামে বিক্রি করে লাভ করবি, বুঝেছিস? আমার বেশি লাভের দরকার নেই দাদা, তাই আমি কম দামে জিনিসপত্র বিক্রি করি, এতে আমারও জীবন বাঁচে, অন্যরাও উপকৃত হয়। ঠিক আছে দাদা, আমি চললাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। পুতুল নিবে গো পুতুল? ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, যে বাড়িতে একসময় অনেকজনকে ডেকে খাওয়ানো হতো, আজ সেই বাড়ির মালিক না থাকায় আমার কপালে একটু ভাতও জোটে না। তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে টোনা, কেন চলে গেলে? খেলনা পুতুল নিবে গো, খেলনা পুতুল, চুড়ি ফিতা সবই আছে। খেলনা পুতুল নিবে গো, খেলনা পুতুল। কালুর হাক ডাক শুনে টুকি উঠান থেকে বাইরে চলে আসে আর কালুকে অনেক জোরে জোরে ডাকতে থাকে, পুতুলালা, ও পুতুলালা, এদিকে এসে পুতুলালা। এই তো এসে গেছি, এখন বল কোন পুতুলটা নিবি? এটা, এই পুতুলটা নিব। কার সাথে কথা বলছিস রে মা? মা, ও মা, আমাকে এই পুতুলটা কিনে দাও না মা, দাও না পুতুলটা কিনে। আচ্ছা দাদা, এই পুতুলটার দাম কত? এইটার দাম 10 টাকা। 10 টাকা? না গো দাদা, অতগুলো টাকা আমার কাছে নেই, তবে আমার কাছে অনেক পুরনো দিনের একটা মাটির থালা আছে, ওটার বদলে যদি এই পুতুলটা দাও তাহলে আমি নিয়ে আসছি। পুরনো দিনের থালা? ঠিক আছে, নিয়ে আয় দেখি। কিছুক্ষণ পর টনি একটা মাটির থালা নিয়ে আসে আর কালুকে দিয়ে বলে, এই নাও গো দাদা। ইস, এটাতে তো অনেক ময়লা লেগে আছে, আমি বরং এটাকে একটু পরিষ্কার করে নেই। থালাটা বেশ ভারী, তাই এই পুতুলটা আমি তোকে দিলাম। এই কথা বলে কালু যেই না থালায় ঘষা দেয়, তখনই থালার মাঝখানে ময়লা সরে গিয়ে চকচক করতে থাকে। এ কি, এটা তো মাটির থালা নয়, এটা তো চকচকে সোনার থালা। আর এই থালায় তো শুধু একটা পুতুল নয়, বরং 2-4টা পাকা বাড়ি বানানো যাবে। এখন যে সোনার দাম, না না, এই কথা আমি এই টনিকে বলবো না, এক্ষুনি এখান থেকে কেটে পড়ি। এরপর কালু তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় আর কিছু দূর যাওয়ার পর কালুর সাথে ঈগল নামে এক পাখির দেখা হয়ে যায়। বলছিলাম কি দাদা, এখানে স্বর্ণকারের দোকানটা কোন দিকে? কেন, তুই স্বর্ণকারের দোকান দিয়ে কি করবি? তোর এই চুড়ি ফিতা নিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করতে যাবি নাকি? এই দেখো, আমার কাছে কত ভারী একটা সোনার থালা আছে, এই থালাটা আমি বিক্রি করতে যাব। ঠিক আছে, আমি নিজেই তোকে স্বর্ণকারের দোকানে নিয়ে যাব, তার আগে যে তোকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। কেন, তোমার বাড়িতে কেন যাব? ইয়ে মানে না মানে, আজ আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আর সেটা হলো মিষ্টি খাওয়ার অনুষ্ঠান। যে সব থেকে বেশি মিষ্টি খেতে পারবে তাকে 20 কেজি মিষ্টি পুরস্কার হিসেবে দেওয়া হবে। আমার মনে হয় তুই সব থেকে বেশি মিষ্টি খেতে পারবি। মিষ্টি খাওয়ার কথা শুনে কালু অনেক খুশি হয়ে যায়, কেননা কালু মিষ্টি খেতে খুব পছন্দ করত। মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় আমি জিতবো, আর আমি 20 কেজি মিষ্টি পুরস্কার পাবো।
এই 20 কেজি মিষ্টি বিক্রি করলে আমি অনেকগুলো টাকাও পাবো। আজ শুধু লাভই লাভ। এরপর কালু ঈগলের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। আর কিছুক্ষণ পর ঈগল কালুকে সাথে নিয়ে জঙ্গলের ভিতরে এক পুরনো বাড়িতে আসে। এ কি দাদা, এই বাড়িটায় তুমি কিভাবে থাকো? চারদিকে কত ময়লা। আর কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আর কোনো প্রতিযোগিতার আয়োজনও তো দেখতে পাচ্ছি না। প্রতিযোগীরা হয়তো পরে আসবে, আগে তুই মিষ্টি খাওয়া শুরু কর। এই কথা বলে ঈগল একটা মিষ্টির প্যাকেট নিয়ে কালুকে দেয়। আর মিষ্টি দেখে তো কালু অনেক খুশি হয়ে যায়, মন ভরে মিষ্টি খেতে থাকে। বলছিলাম কি দাদা, বাকি মিষ্টি আমি পরে খাবো। এখন আমার অনেক ঘুম পাচ্ছে, তাই আমি একটু ঘুমিয়ে নেই। এরপর কালু ঘুমিয়ে যায়। এদিকে ঈগল কালু সোনার থালা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর স্বর্ণকারের কাছে সোনার থালাটা বিক্রি করে দেয়। আমি যে অন্যদের বোকা বানিয়ে ওই বাড়িতে নিয়ে যাই আর মিষ্টি খাওয়ার নাম করে মিষ্টির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেই, আর তারপর তাদের জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যাই। তবে এবারে ওই ফেরিওয়ালার সোনার থালাটা পেয়ে অনেক টাকা পেয়ে গেলাম। দুদিন আর আমার পাখি ঠকানোর কাজ না করলেও চলবে। ঈগল হাসতে হাসতে তার আসল বাড়িতে চলে আসে। অন্যদিকে কালুরও ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে উঠে ঈগলকে দেখতে না পেয়ে বলে, এ কি, ওই দাদাটা কোথায় গেল? ধুর, কোথায় গেছে। আগে আমি বাকি মিষ্টিগুলো খেয়ে নেই। এই কথা বলে কালু একটা প্যাকেট খোলে। আর প্যাকেট খোলা মাত্রই সেই প্যাকেটটা ফাঁকা দেখতে পায়। আর কালু একে একে সব মিষ্টির প্যাকেট খোলে আর সবগুলো প্যাকেটই সে ফাঁকা দেখতে পায়। এ কি, ওই দাদাটা আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে। কিন্তু কেন? ওনার মতলবটা কি ছিল তবে? কি? এই কথা বলে কালু তার পুটলি হাতে নেয়। আর পুটলিটা খুলে সোনার থালাটা দেখতে না পেয়ে সে কাঁদতে শুরু করে। যা ভেবেছিলাম তাই, ওই দাদাটা আমার সোনার থালাটা নেয়ার জন্য আমাকে মিষ্টির লোভ দেখিয়েছিল। আর আমি লোভে পড়ে মিষ্টি খেতে এসেছিলাম। আর লোভ করার কারণে অন্যকে ঠকিয়ে আনা সোনার থালাটা হারিয়ে ফেললাম। একদিন মা বলেছিল, অন্যকে ঠকালে নিজেকেও একদিন ঠকতে হয়। তা আজ আমি বুঝতে পারলাম। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকালে তোমাদেরও একদিন ঠকতে হবে। তাই কখনো কাউকে ঠকানো যাবে না। আর লোভ আমাদের ধ্বংস ডেকে আনে, তাই লোভেও পড়া যাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।